শুভদীপ্রর বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। ইলিশ মাছের কলা পাতার পাতুরি। এটা কিন্তু শুনতে এক হলেও কিন্তু এটার প্রসেসিং আলাদা। সবাই একটু দেখবেন, দয়া করে দেখে বাড়িতে চেষ্টা করবেন কেমন করে বানাচ্ছি। আর ইলিশ মাছটাকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি। বাজার থেকে একটু মাঝারি সাইজের ইলিশ এনেছিলাম, বেশি বড় পাইনি। ধুয়ে এবার লবণ হলুদ মাখিয়ে আর আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম পোস্ত আর সর্ষে, সাদা সর্ষে দিয়ে ভালো করে ওটাকে পেস্ট করে নিয়েছি। সঙ্গে 4-5টা কাঁচা লঙ্কাও দিয়েছি। এবার ভালো করে ইলিশ মাছটাকে মাখিয়ে 10 মিনিট মতো রেখে দেব। ভালো করে মাখিয়ে, আর সাবধানের সাথে করতে হবে, কারণ নালে ভেঙে যেতে পারে। 10 মিনিট রেখে দেওয়ার পরে এবার কড়াইতে আগের থেকে কেটে রেখেছিলাম কলা পাতা, বেশি মোটা কলা পাতা না, কচি কলা পাতা লাগবে, কেটে রেখেছিলাম। সেই কলা পাতাগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে তারপরে মাছগুলো দেব। দেখুন কেমন করে করছি। কড়াইটাকে আগে গরম করে নিয়েছিলাম। এবার কলা পাতাগুলো এই চৌকো চৌকো সাইজের কেটেছি। কাটার পরে এবার মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব। ভালো করে বিছিয়ে নিলাম। বিছিয়ে মাছগুলো এবার ওর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে তারপরে ওটার মধ্যে আবার কলা পাতা হিসাবে ঢাকনি দিয়ে দেব। প্রথমে এই মাছগুলো দেওয়ার পরে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দেব, 2-3টে চেরা কাঁচা লঙ্কা, আর একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল না দিলে তো ভালোই লাগে না, মনেই হয় না যে ইলিশ মাছের পাতুরি খাচ্ছি। একটা কাঁচা সর্ষের তেলের একটা গন্ধ, একেবারে মুখে জল আনা গন্ধ মতো লাগে। যাই হোক, এইবার এর উপর দিয়ে কলা পাতাগুলো আবার বিছিয়ে দেব। দেখুন কেমন করে দিচ্ছি। কলা পাতা বিছিয়ে তারপরে ওপরে ঢাকনি দিয়ে দেব। আর স্টিমটা কিন্তু সবসময় লো হবে, একদম মানে লো স্টিমে, নালে কিন্তু তলায় ধরে যাবে, কলা পাতাগুলো পুড়ে যাবে। এবার কলা পাতাগুলো নামিয়ে উপরের ঢাকনা কলা পাতাগুলো নামিয়ে আবার মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে সাবধানের সাথে, যাতে ভেঙে না যায়। আর আস্তে আস্তে আবার, আর কলা পাতার যে ফ্লেভারটা মাছের সাথে মিশে, সে অপূর্ব একটা ফ্লেভার তৈরি হয়েছে, যেটা দিয়েই মনে হয় এক থালা ভাত খাওয়া যাবে। যাই হোক, আবার ওটা কলা পাতাগুলো ঢেকে আবার সরিয়ে সরিয়ে উল্টো পাল্টা করে আবার ঢেকে দিতে হবে। দুদিকে যখন মাছটা কমপ্লিট হয়ে যাবে হওয়া, তারপরে মাছগুলোকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। 3-4বার করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, আর খুব সাবধানের সাথে। মাছগুলো কিন্তু ভাজা হয়নি, কাঁচা মাছই কিন্তু দিয়েছি। দেখুন, ইলিশ মাছ ভাজলেই স্বাদ নষ্ট, তাই আমি ভাজি না, ইলিশ মাছ কাঁচাই রান্না করি। এবারে দেখুন উল্টা পাল্টে দেওয়ার পরে মোটামুটি রেডি হয়ে গেল আমাদের কলা পাতার পাতুরি ইলিশ মাছ। খেতে অপূর্ব হয়েছিল, কি বলবো। এই যে ঢাকা দিয়ে আস্তে আস্তে করে এবার যখন আমি প্লেটে তুললাম, কলা পাতাগুলো